আল্লাহ সকলের জন্য হেদায়েতের রাস্তা খুলে রেখেছেন, কিন্তু যে হেদায়েতের দিকে আগে বাড়ে ওকে আল্লাহ তৌফিক দিয়ে দেন, মানে শক্তি সামর্থ্য দেন। আর যে বলছে আমি উঠবো না, দাঁড়াবো না, আমি কাজ করব না, নড়বো না, শুয়ে থাকবো, তাকে জবরদস্তিকে আল্লাহ হেদায়েত করবেন? জবরদস্তি আল্লাহ বাধাও দেন না, আর জবরদস্তি আল্লাহ ধাক্কা দিয়েও হেদায়েত করেন না। জবরদস্তি ধাক্কা দিয়ে কোনো মানুষকে আল্লাহ জাহান্নামেও ঠেলে দেন না, আর জবরদস্তি আল্লাহ জান্নাতেও ঠেলে দেবেন না। তবে যে যেদিকে যাওয়ার চেষ্টা করবে সেদিকে আল্লাহ পাক আপনাকে যাওয়ার জন্য কি করবেন? শক্তি যোগাবেন। আল্লাহ পাক যেখান থেকে শুরু করেছেন তার দিন, সেখান থেকে আপনাকে আপনার লাইফ শুরু করতে হবে। আল্লাহ পাক তার দিন কোরআনে কারীম দিয়ে না শুরু করেছেন, ঠিক না? কোরআনে কারীম নাজিল করে আল্লাহ পাক তার দিনকে শুরু করেছেন। তার আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত দিন সম্পর্কে কিছু জানতেন না। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে নবী, তুমিও জানতে না। আপনারা তো আরবি কিছুটা তো শিখেছেন। মাদরি মানে কি? মাদরি মানে আমি জানি না। তো আল্লাহ বলছেন মা কুনতা তাদরি, হে নবী তুমি জানতে না। মাল কিতাবু, যে কিতাব কি, কোরআন কি তাও জানতে না। ওয়ালাল ঈমান, আর ঈমান ইসলামী বা কি তাও জানতে না, কিছু বুঝতে না তুমি। যদি আল্লাহ পাক এই নূর, এই দিনের আলো, এই হেদায়েতের আলো আসমান থেকে ওহীর আকারে নাজিল না করতেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, তবে আমি এই কিতাবকে, এই কোরআনকে, এই আসমানি সিলেবাসকে নূর করেছি, আলো করেছি, জ্যোতি হিসাবে নাজিল করেছি, যা দিয়ে আমি যাকে পছন্দ করি চাই, যাকে ইচ্ছা করি হেদায়েতের তৌফিক দিয়ে থাকি। আল্লাহ সকলের জন্য হেদায়েতের রাস্তা খুলে রেখেছেন, কিন্তু যে হেদায়েতের দিকে আগে বাড়ে ওকে আল্লাহ তৌফিক দিয়ে দেন, মানে শক্তি সামর্থ্য দেন। আর যে বলছে আমি উঠবো না, দাঁড়াবো না, আমি কাজ করব না, নড়বো না, শুয়ে থাকবো, তাকে জবরদস্তিকে আল্লাহ হেদায়েত করবেন? জবরদস্তি আল্লাহ বাধাও দেন না, আর জবরদস্তি আল্লাহ ধাক্কা দিয়েও হেদায়েত করেন না। জবরদস্তি ধাক্কা দিয়ে কোনো মানুষকে আল্লাহ জাহান্নামেও ঠেলে দেন না, আর জবরদস্তি আল্লাহ জান্নাতেও ঠেলে দেবেন না। তবে যে যেদিকে যাওয়ার চেষ্টা করবে সেদিকে আল্লাহ পাক আপনাকে যাওয়ার জন্য কি করবেন? শক্তি যোগাবেন, শক্তি সামর্থ্য দেবেন, যাকে তৌফিক বলা হয়। তৌফিক কথাটি আমরা বাংলাতে আরবি শব্দ এত ব্যাপক হারে ব্যবহার করি, কিন্তু অনেকে হয়তো বুঝেন না তৌফিক এটাই। আপনি চেষ্টা করলে তৌফিক হবে, চেষ্টা না করলে তৌফিক হবে না। নামাজ পড়ছেন না, আর যখন কোনো শেখ বা হুজুর কেউ জিজ্ঞেস করলো, মুরব্বী জিজ্ঞেস করলো, বাবা নামাজ পড়েন? বলছে হুজুর দোয়া করিয়েন। তো খালি দোয়া দিয়ে কি আর কাজ হবে নাকি? না, আপনাকে নড়াচড়া করতে হবে। আরে বাবা ফজর একটু উঠার চেষ্টা করেন, আর তারপরে একটু এলেম শিখার চেষ্টা করেন, আমল করার চেষ্টা করেন, তখন তৌফিক আপনার সাথে শামিল থাকবে। আর এমনিতে তৌফিক তো হবে না। তো প্রথম যেই উপদেশ সেটা হচ্ছে আল্লাহ যেখান থেকে শুরু করেছেন তার দিন, সেখান থেকে আপনাকে আপনার জিন্দেগি শুরু করতে হবে। কোনখান থেকে শুরু করেছেন? কোন আয়াত থেকে শুরু করেছেন? কোন বিষয় থেকে শুরু করেছেন? ইকরা, ইকরা মানে পড়ো দিয়ে শুরু করেছেন। পড়ে মানুষ কি জন্য? শিখার জন্য, তাই না? মানুষ শিখার জন্য হয় পড়ে, আর না হলে শোনে। ভিতরে এলেম ঢুকাবার এই দুটো রাস্তা আছে। পড়বেন এই চোখ দিয়ে, তাই না? চোখ দিয়ে এলেম ঢুকে, না হয় কান দিয়ে এলেম ঢুকে। ভালো করে শুনেন, চোখ দিয়ে এলেম ঢুকে মানে পড়লেন যা ব্রেনে নকশা হয়ে গেল, আর না হলে কান দিয়ে যা শুনলেন তা ভিতরে গিয়ে কি হয়ে গেল? রেকর্ড হয়ে গেল। এই দুটো হচ্ছে রাস্তা ভিতরে এলেম প্রবেশ করার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইকরা পড়ার মাধ্যমে আপনাকে এমন পড়া, বিস্মে রব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন তার নামের সাথে সম্পর্ক রেখে লেখাপড়া। আর সেখানে আল্লাহ কলমের কথা বলেছেন, শেখালে এলিমের কথা বলেছেন। দুইবার কলমের কথা, দুইবার ইকরা, একবার কলম। একবার দুইবার ইকরা আর দুইবার ইলম, আর একবার হচ্ছে কলম। কলম দিয়েও লেখাপড়া হয়, তাই না? কলম দিয়ে লিখলে বেশি মনে থাকে। একটা কথা শুধু শুনলেন আর একটা লিখে রাখলেন, শোনার সাথে সাথে লিখে, কোনটা বেশি মনে থাকবে? যেটাতে কলম ব্যবহার করেছেন। ক্লাসে আমরা লেখাপড়া করতে কলম যেটা ইউজ করেছি, নোট করি, সেটা বেশি মনে থাকবে। তো আল্লাহ পাক তার দিন শুরু করেছেন ইলম দিয়ে, জ্ঞান অর্জন করা দিয়ে। শোনার মাধ্যমে ইলম হাসিল হয়। সেজন্য আল্লাহ পাক সূরা জুমারে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা, জ্ঞানী তো ওরা, আর ওরাই তো জান্নাতি, ওরাই তো কামিয়াব, সফল, যারা কথা মনোযোগী হয়ে শোনে। শুধু শোনে না, অমনোযোগী শোনা না, শুনলাম শোনার মতো না, এরকম না।
ইস্তেমা মানে হচ্ছে মনোযোগী হয়ে শোনা। ফায়াত্তাবিউনা আহসানাহু, তারপরে যেটা ভালো সেটার অনুসরণ করে, সেটা ফলো করে, আমল করে। আর আল্লাহ পাকের কথা সবগুলি ভালো, তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সবগুলি ভালো। সুতরাং আল্লাহ পাকের কথা শুনবেন নির্ভেজাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সবগুলি নির্ভেজাল, সহি সনদে যেগুলো প্রমাণিত। সুতরাং শুনবেন, শোনার পরে কি করতে হবে? এলেম যখন হাসিল হইল, ফায়াত্তাবিউনা আহসানা, তাহলে এখন অনুসরণ করেন, ফলো করেন, আমল করেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওদেরকেই তো আল্লাহ সঠিক রাস্তা দেখাবেন। উলাইকা হুমুল উলুল আলবাব, আর ওরাই তো হচ্ছে জ্ঞানী ব্যক্তি, এদের আল্লাহ প্রশংসা করেছেন। তাহলে আল্লাহ পাকের দিন শুরু করেছেন জ্ঞান অর্জন করা দিয়ে। সুতরাং প্রথম উপদেশ হচ্ছে যুবক ভাইদের জন্য, যারা পরোক্ষভাবে বোনেরা শুনবেন তাদের জন্য, প্রত্যেক মুসলিম যাদের কানে আমার কথা পৌঁছিবে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সকলের জন্য, তা হচ্ছে দ্বীনের ইলম হাসিল করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক মজবুত হয়, আখিরাতের ক্ষেত্রে আপনি অগ্রগামী হতে পারেন, যেটা স্থায়ী জগৎ। আর দুনিয়ার প্রয়োজনটা কোনো রকম করে হাসিল হলেই যথেষ্ট, দুনিয়ামুখী না হন, আখিরাতমুখী হতে পারেন। সেটা হচ্ছে শরীয়তের জ্ঞান অর্জন করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 19 ইরশাদ করেছে, যা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জ্ঞান অর্জন করো, এলেম হাসিল করো, শিখো। আল্লাহ বলছেন কি শিখতে হবে? প্রথম যে শিক্ষা শিখতে হবে তা হচ্ছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, উপাস্য নেই। আল্লাহ পাকের ইবাদত একমাত্র সত্য, আর আল্লাহ ছাড়া অন্যের উপাসনা, ইবাদত বন্দেগী, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে যাচ্চা করা, দোয়া করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা, আল্লাহ ছাড়া অন্যকে গৌস মহান উদ্ধারকারী বলা, আল্লাহ ছাড়া অন্যকে গরিব নওয়াজ, গরিবের দাতা বলা, এগুলি হচ্ছে কি? মিথ্যা কথা, বাতিল কথা। সত্য মাবুদ একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর তৌহিদের জ্ঞান অর্জন করু। তৌহিদের জ্ঞান দিয়ে শুরু করবেন। আর তৌহিদের পরিপূরক যে বিষয়গুলি রয়েছে, তৌহিদের পরিপূরক হচ্ছে ইত্তেবা, সুন্নাহ রাসূলকে অনুসরণ করা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারপরে বাকি যে সব বিষয় রয়েছে, হুকুম আহকাম, বিধিবিধান রয়েছে, ফারায়েজ ওয়াজিবাত রয়েছে, হালাল হারাম রয়েছে, জায়েজ নাজায়েজ রয়েছে, করণীয় বর্জনীয় রয়েছে, সবগুলি হচ্ছে তৌহিদের পরিপূরক বিষয়। তৌহিদকে পূর্ণতা দান করবে, কিন্তু প্রথম তৌহিদ, আল্লাহর একত্ব ঠিক থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করো। তারপরে আল্লাহ বলছেন ওয়াস্তাগফির লিযামবিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সম্বোধন করা হয়েছে, আর পরোক্ষভাবে আমাকে আপনাকে সকল মানুষকে সম্বোধন করা হয়েছে। অথবা হে মানুষ, ওয়াস্তাগফির লিযামবিকা, ইলম শিখার পরে, জ্ঞান অর্জনের পরে তুমি তোমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর মুমিন পুরুষ নারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো। প্রথমটা হচ্ছে, প্রথম উপদেশ আল্লাহ পাকের কি? ইলম হাসিল করা। কি করতে হবে? ইলম হাসিল কর। তারপরে ইস্তেগফারের কথা। ইস্তেগফারটা ইলম না আমল? আমল। ভালো করে বুঝতে পারছেন তাহলে, মাশাআল্লাহ। জি, আমল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুল ইলম, সহিহ বুখারীতে ইলমের চ্যাপ্টারে, অধ্যায়ে একটি অধ্যায় নিয়ে আসছেন, তা হচ্ছে বাবুল ইলমে কাবুলাল কওলি ওয়াল আমাল। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কথা বলার আর কাজ করার, আমল করার আগে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, দ্বীন সম্পর্কে জানতে হবে, শিখতে হবে। তারপরে দলিলে এই আয়াত পেশ করছেন। দলিলে কি করছেন? এই আয়াত সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 19 পেশ করছেন। তারপরে বলছেন ফাবাদা বিল কওলি কাবলাল
বাদা বিল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। তারপরে বলছেন দেখেন এই আয়াতে একটি গভীরভাবে চিন্তা করে যে আল্লাহ পাক প্রথম ইলম দিয়ে শুরু করেছেন, জ্ঞান অর্জন করা দিয়ে শুরু করেছেন হুকুম, তারপরে আমলের কথা বলেছেন। আমল হচ্ছে তওবা ইস্তেগফার করা, ইস্তেগফার, তওবা ইস্তেগফার, আমলটা পরে। ইসলাম সম্পর্কে কিছুই জানেন না আপনি, আর সকাল বিকেল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুন্নতি তরিকায় বলেন আর বিদআতি তরিকায় বলেন, নিজের ভাষায় ইস্তেগফার করেন অথবা যেই ভাষায় করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় করেন, কিন্তু যদি দিন সম্পর্কে জ্ঞান না থাকে বেশি কিছু, তৌহিদ ভালো করে জানেন না, শিরক ভালো করে জানেন না যে শিরক থেকে বেঁচে থাকবেন, আপনি সুন্নত জানেন না যে সুন্নতকে মজবুত করবেন, বিদআত জানেন না সুতরাং বিদআত থেকে বাঁচবেন কি করে, জানেন না যে সব বিদআত, জানেন না যে নামাইতো পড়া বিদআত, জানেন না যে জায় নামাজের দোয়া বিদআত, জানেন না যে ওই কি বলছে ইক্তাদাই তো বেহাদাল বিদআত, জানেন না যে সম্মিলিত মোনাজাত নামাজের পরে বিদআত, হ্যাঁ, জানেন না যে মিলাদ করা বিদআত, জানেন না যে পীরের মুরিদ হওয়া বিদআত, জানেন না যে কবরে সিজদা করা শিরক, কোনো জ্ঞান নেই, জ্ঞান নেই, কিন্তু সকাল বিকাল শত শতবার জিকির করছেন তসবিহ দানা নিয়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম। তাহলে আমল আছে কিন্তু এলেম নাই, কাজ হবে? কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ পাকের প্রথম উপদেশ হচ্ছে কি করতে হবে, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ফরজ বলে আখ্যায়িত করেছেন। ইবনে মাজাহ, এইরকমই তাবরানী, আরো বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। সবগুলি হাদিস মিলিয়ে এই হাদিসটি হচ্ছে সহিহ, সবগুলি সনদ সূত্র মিলিয়ে এই হাদিসটি হচ্ছে সহিহ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর হোক আর নারী হোক তার উপর দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। এখানে এলম বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তারি এলেমের কথা বলেননি, কারণ অনেকে বলে যে হাদিসে তো আল ইলম শুধু এসছে, তা আপনি শরীয়তের এলেম কি করে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেডিকেলের এলেম শিখাইতে আসেননি, রাসূলুল্লাহ ইঞ্জিনিয়ারিং শিখাইতে আসেন যে বাড়ি কি করে তৈরি করবে আর পুল ঘাট কি করে তৈরি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সব জন্য পাঠানো হয়নি, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে মদিনার লোকেরা খেজুরের বাগান সম্পর্কে একটা কিছু করত, তো ওইটা করতে নিষেধ করে, বছর একটু ফলন কমেছে, তখন বলেছিলেন দেখো আনতুম আলামু বিউমুরি দুনিয়াকুম, দুনিয়ার ব্যাপারে পার্থিব বিষয়ে তোমরা বেশি জানো, হতে পারে তোমরা বেশি জানো, কিন্তু দিনের বিষয় আমার কাছ থেকে শিখতে হবে। আকীদা তৌহিদ আমার কাছ থেকে শিখতে হবে, কোনটা শিরক কোনটা বিদআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে হবে, কোনটা ইবাদত কোনটা ইবাদত নয়, তরিকা কি ইবাদতের সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিতে হবে, কোনটা হালাল হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে হবে। দুনিয়া সম্পর্কে হইতে পারে তোমাদের জ্ঞান বেশি, সেই জন্য আমাকে পাঠানো হয়নি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমের কথা বলেছেন সেটা হচ্ছে ইলমে শারঈ, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। জি হ্যাঁ, কতটা দিন শিখা ফরজ? সবাইকে আলেম হইতে হবে? হ্যাঁ, মাদ্রাসা পাশ করতে হবে না, এতটা এলেম কমপক্ষে প্রত্যেক মুসলিমকে শিখতে হবে দ্বীনের, যা দিয়ে আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক থাকে আপনার। হ্যাঁ হ্যাঁ, আপনার ফরজ অজেবটা আদায় করতে পারেন, তৌহিদের জায়গায় শিরক করে না ফেলেন, সুন্নত ধারণা করছেন কিন্তু বিদআত করে ফেলছেন এমনটা না হয়, হালাল হারামটা জানতে পারেন, হ্যাঁ জায়েজ নাজায়েজটা জানতে পারেন, আপনার দৈনিক ইসলাম কি আপনাকে ডিউটি দিয়েছে সেটা জানতে পারেন, এতটা। আর ফতোয়া দেওয়া, আর আলেম হওয়া, আর বক্তব্য করা, আর ইসলামের কিতাব লেখা, লেকচার দেওয়া, এটা ফরজে কিফায়া, এটা ফরজে আইন না। উম্মতের মধ্যে প্রত্যেক দেশে প্রত্যেক অঞ্চলে কিছু এরকম কোরআন এবং হাদিসের ভালো জ্ঞানী থাকলে সবার পক্ষে ফরজে কিফায়া আদায় হয়ে গেল। যার কথা আল্লাহ পাক সূরা তাওবাতে একটি আয়াতে উল্লেখ করে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফা, প্রত্যেক গোষ্ঠী থেকে দল থেকে কিছু লোক বেরিয়ে যায়, আলিয়াতাফাক্কাহু ফি দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করে, যাতে করে তারা দ্বীনের দাওয়াতের কাজ করে যায় আর মানুষকে দ্বীনের কথা শিখাতে পারে, তাহলে যথেষ্ট হয়ে গেল। ইলম হাসিল করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এই দ্বীনের জ্ঞান অর্জনের তৌফিক দেবেন, জানবেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য এটা সুসংবাদ, সে ভাগ্যবান। আপনি যদি দেখেন যে আপনাকে ইসলাম শিখতে ভালো লাগছে, তাহলে মনে করবেন যে আপনার ভাগ্য ভালো, আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন, দুনিয়া আখিরাতে আল্লাহ পাক আপনার মঙ্গল চান, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, বাছাই করেছেন, আল্লাহ পাকের এটা মনোনয়ন, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা চয়েস করা, আল্লাহ আপনাকে চয়েস করেছেন। জি,
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস রয়েছে, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা করেন, খায়ের মানে কল্যাণ, আর কল্যাণ যাতে কোনো খারাপই নেই। দিন শিখলে, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করলে তাতে কোনো ক্ষতি নেই, কল্যাণ আছে। আখিরাতে তো কল্যাণ আছেই, দুনিয়ারও কল্যাণ আছে। এমন কেউ যদি আল্লাহকে ভয় করে দিন ইসলাম শিখে আর না খেয়ে মরে গেল, এরকম হতে পারে না। আর যদি কোনো বালা মুসিবত আসে সেটা তার জন্য পরীক্ষা, সেটা আযাব নয়, বরং তারা অভাবের সময় খুব সুখে আছে, মানসিক দিক থেকে সুখে আছে। ৫,০০০ রিয়াল দিয়ে একটা দুনিয়াদার লোক যতটা সুখী হইতে পারে না, একজন সত্যিকার আমলওয়ালা যদি আলেমে দিন হয়, এলমওয়ালা, কোরআন এবং হাদিসের জ্ঞানী হয়, তাহলে তার ১,০০০-এ ওতেই তার মনে শান্তি আছে, হাহাকার অবস্থা নেই, তার অশান্তি বলে কিছু নেই। যেই অবস্থায় থাকি না কেন খুব সুখে আছি, এটা তার মনে বসে আছে। কিন্তু ৫,০০০, ৭,০০০ রিয়াল দিয়ে পেট ভরছে না, আরও দরকার। সুতরাং হারাম কত যে পথ অবলম্বন করছেন, জি, মনে শান্তি নেই। বলছিলাম যে আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউফাক্কিহুহু ফিদ্দীন, তাকে আল্লাহ পাক দিন সম্পর্কে জ্ঞান দান করে থাকেন। দিন সম্পর্কে জ্ঞান দান করেন। সবচেয়ে বেশি দিন সম্পর্কে জ্ঞান দান করেছে সবচেয়ে ভালো মানুষদেরকে, আম্বিয়া রসুলগণকে, ঠিক কিনা? প্রত্যেক যুগে যুগে নবী রসুলগণ সবচেয়ে বেশি দিন সম্পর্কে বুঝতেন না, ঠিক কিনা? এই উম্মতের সবচেয়ে বেশি ইসলাম সম্পর্কে কে বুঝেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনি যদি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আপনি নবীর মিরাসে ভাগ পেয়েছেন। নবীর আপনি উত্তরাধিকারী, ওয়ারিস, ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মানে এই না যে মাদ্রাসা ফারিগ হইতে হবে তাহলে নবীর ওয়ারিস হইতে পারবেন। আপনি ইসলামী সেন্টারে দুনিয়াতে এখানে করে সৌদি আরবে বা প্রবাসে এসে রোজগার করতে এসে কিছু দিন শিখেছেন, আপনিও নবীর ওয়ারাসাতে কিছু ভাগ পেয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখান থেকে আপনি এলেমও নিয়ে যেতে পারেন, নবীর ওয়ারাসাত থেকে কিছু ভাগ পেয়েছেন। হজ উমরা তো আমল হিসাবে নিতে পেরেছেন, যে হজ উমরার আগে আপনার এলেম শিখা ফরজ। এলেম আগে, তারপরে আমল, আর হজ উমরা হচ্ছে আমল। জি হ্যাঁ। আর তারপরে হালাল রুজি ৩ নম্বরে। ১ নম্বরে রুজি রাখবেন না। হালাল রুজি হইলেও তাকে ১ নম্বরে রাখবেন না, যে আমি তো সৌদি আরব টাকা ইনকাম করার জন্য এসেছেন ভালো কথা, কিন্তু তার চাইতে বেশি আল্লাহ ভালো ব্যবস্থা করেছেন, সুতরাং তার চাইতে ভালোটা আগে গ্রহণ করেন। কারণ ধনকে আল্লাহ খাইরান বলেননি, এলমকে কি বলেছেন? খাইরান। ফিকহ, দিন সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে পারি, এটাকে বলেছেন আল্লাহ পাক আপনার সাথে কল্যাণের ইচ্ছা করেছেন। কোনো হাদিসে নেই কাউকে যদি আল্লাহ অনেক পয়সা দিয়ে দেন, কেউ যদি বিদেশ থেকে অনেক টাকা দেশে পাঠাতে পারে, তাহলে আল্লাহ তার সাথে কল্যাণের ইচ্ছা করেছেন। আছে নাকি? যে ১ কোটি টাকা দেশে নিয়ে যেতে পেরেছেন, সেজন্য আল্লাহ আপনার সাথে ভালাই চেয়েছেন। কোথায় আছে? কোথাও নেই। কোটি কোটি টাকার মালিক, কিন্তু আখেরাতে সর্বহারা, মুফলিস, আখেরাতে জাহান্নামী। মরলেই কবরে আযাব আর আযাব, দুনিয়াতে মানসিক অশান্তি, স্ত্রীকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে, বা পাড়া প্রতিবেশী নিয়ে, আর কত রকমের যে জুলমের শিকার আল্লাহ পাক ভালো জানে, কত যে অশান্তিতে রয়েছে। কিন্তু অল্পতেই শান্তি আছে, কারণ আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের দিন সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান আপনার রয়েছে। আল্লাহ আপনার সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন। এই জন্য বলছি যে এলম হাসিল করাই বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। আগে এলেম শিখুন, তারপরে আমলের পালা আসবে। আল্লাহ পাক সময় দিয়েছেন 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, 1 ঘন্টা বের করতে পারবেন না যে ইসলামী সেন্টারে এসে কিছু শিখবেন, আর এখান থেকে যেটুকু শিখে যাবেন সেটা হচ্ছে ভেজাল মুক্ত, খালেস খাঁটি ইলম শিখে যেতে পারবেন তাওহীদের দেশ থেকে, সুন্নতের দেশ থেকে। সুতরাং অবহেলা করবেন না এটাকে। যারা অবহেলা করবেন তারা পরে আক্ষেপ করবেন, হয় দুনিয়াতেই যদি হুঁশ হয় তাহলে আক্ষেপ করবেন যে হাই রে, বাংলাদেশ ফিরে চলে আসলাম বা ভারতে ফিরে চলে আসলাম, সৌদি আরব আল্লাহ এত ভালো বেটার চান্স দিয়েছিল, কিছুই শিখলাম না, হতভাগে, এখানেও তার শিখার সময় নেই আমার কাছে। যদি হুঁশ হয় তাহলে দুনিয়াতে আফসোস করবেন, আর হুঁশ যদি নাও হয় মরণ পর্যন্ত, মওতের পরে আক্ষেপ করবেন। আর আল্লাহকে বলবে রব্বির জীবন, আল্লাহ ফিরিয়ে দাও, আবার গিয়ে কিছু শিখে আসবো, আমল করে আসবো, লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু। আল্লাহ বলবেন কাল্লা, কোশ্চিন কালেও না, আর ফিরার কোনো সুযোগ নেই। আমলের জগৎ শেষ হয়ে গেছে, এলেম শিখার জগৎ শেষ হয়ে গেছে, এখন তোমার বদলার পালা। যা করে এসে তার উচিত শাস্তি এখন গ্রহণ করো।
ইলম হাসিল করুন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। হ্যাঁ, এখানকার শায়েখদের সাথে যোগাযোগ রাখেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ইসলামী সেন্টারের সাথে যোগাযোগ রাখেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এর মাধ্যমে ইলম হাসিল হবে। অথবা ভালো ভালো আলেমদের যদি অনলাইনে নেটেই যদি শুনতে পারেন আপনি বাড়িতে বসে, তাতেও হয়তো বড় ইলম রয়েছে, আল্লাহ পাক যেন তৌফিক দান করে। এক কথায় আল্লাহ পাক যেন সহি উৎস থেকে সহি জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা শুধু ইলমের করেননি, কোন ইলমের প্রশংসা করেছেন, কোন ইলমের জন্য দোয়া করেছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, উপকারী ইলম, যেটা দুনিয়াতে উপকার করবে, আখিরাতে উপকার করবে, কবরে উপকার করবে, বিচার দিবসে উপকার করবে, জান্নাত যেতে আপনাকে উপকার করবে, দিন দুনিয়া আপনার সুন্দর হয়ে যাবে। এই রকমের ইলম হচ্ছে সেই ইলম, যে ইলম কোরআনে কারীমে রয়েছে, যে ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। দিন দুনিয়া দুটোই ভালো হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।